হ্যালো গাইস, আজকে আপনার ভাবিকে নিয়ে আমরা আসছি মুরাদ মিয়ার পার্কে। আমি যেহেতু ক্যামেরা দিয়ে ভিডিও করেছি, আপনার ভাবি টিকিট কাটতে গেছে। তো আমি আপনার ভাবিকে জিজ্ঞাসা করলাম কত করে টিকিট। আপনার ভাবি বলল জনপ্রতি 30 টাকা। তো আমি বললাম দুইটা 60 টাকা দিয়ে কেটে নিয়ে এসো। তো আপনার ভাবি টিকিট কাটা হইলো। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা হলো মুরাদ মিয়ার পার্ক, যাকে বলতে পারেন এটা গরিবের পার্ক আর কি। আমাদের মতো সাধারণ মানুষের জন্য আর কি পার্ক নতুন করেছে। এটা একটা গ্রাম সাইটের পার্ক। বেশ কিছুদিন হয়েছে এই পার্কটা হয়েছে, ততটা এখনও উন্নত হয়নি। তো আজকে সারাদিনই বৃষ্টি ছিল, এখানে লোকজন আজকে তুলনামূলক কম, কিন্তু প্রতি শুক্রবারই অনেক লোকজন হয়। বৃষ্টির কারণে অনেকেই আজকে ঘর থেকে বের হতে পারেনি। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা পুকুরের মতো। এখানে আগে নৌকায় রাইড হতো, কিন্তু সাময়িক সময়ের জন্য নৌকা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আর পুকুরে রাইড হয় না। আমার হাতের ডান সাইডে এবং বাম সাইডে এখানে বিভিন্ন বসার জায়গা আছে। এখানে বসে আপনি কফি, চা, পান এগুলো খেতে পারবেন। আমরা এখন সামনের দিকে যাব। সামনে দেখা যায় কি দেখা যাইতে আছে আর কি। আমরা এখন সামনে যাব। আমার হাতের বাম সাইডে এখানে আপনার প্রয়োজনীয় যা খাবার দরকার সব আইটেমই আপনি কম বেশি পাবেন। তো আমি সামনের দিকে যেতে আছি, দেখতে আছি যে কি আর সামনে রাইড আছে। তো আমরা আস্তে আস্তে দেখলাম যে এখানে আপনার কি দোলনা আছে, অনেকে দোল খাইতেছে। আর আপনার এই সামনে একটা ঝর্ণার মতো আছে আর কি, ঝর্ণায় পানি পড়তেছে। এবং আমরা একটু সামনে যাব, গিয়ে দেখব যে সামনে কি আছে। তো সামনে এগাতে থাকলাম, এগাতে গিয়ে দেখি যে ট্রেন, যাকে আপনি বলতে পারেন আর কি গরিবের ট্রেন। তো এই ট্রেনে ওঠার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। তো আমরা এখানে একটা ভাই ছিল, ওনার সাথে আর কি আলাপ করেছিলাম। এখানে যে রাইড করানো হয়, কতক্ষণ আমরা রাইড করতে পারবো। তো ওনারা বললো যে এক টিকিট থেকে রাইড করলে আপনার 3 মিনিট আপনি রাইড করতে পারবেন। 3 মিনিটে এই যে গোল চত্বরটা যতক্ষণ আর কি ঘুরে। তো বাড়ির কাছে জিজ্ঞাসা করছিলাম যে টিকিট কত করে, উনি বলছিল 30 টাকা করে। তো আমরা একটা 100 টাকার নোট দিলাম, উনি আমাদের 40 টাকা ব্যাগ দেবে আর 2টা টিকিট দিল। তো আমি কখন এই ট্রেনে উঠি নাই, তো আজকে এই ট্রেনে উঠব। তো আমরা ট্রেনের দিকে আগাতে থাকলাম, এখন ট্রেনে উঠব। আর ট্রেনে কিন্তু অন্য কোনো লোকজন নেই, শুধু আমরা দুইজনই। যেহেতু আজকে বর্ষার দিন, লোকজন আপনার আজকে পার্কে কম। তা না হলে কিন্তু প্রতি শুক্রবারই এই ট্রেনে অনেক লোকজন থাকে। আজকে লোকজনের আনাগোনা একটু কম। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ট্রেনটি ছাড়বে। তো আমি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। যাই হোক, ভালোই কিন্তু লাগতেছে। আমরা কিন্তু এই আনন্দটা অনেক দিন পরে নিতেছি। আজকে বর্ষার দিন, আমরা যে আজকে বের হতে পারবো ভাবতেই পারিনি। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছিল, তো ভালোই লাগলো। লোকজন কিন্তু এখন আমাদের ট্রেনে আর কি রাইড করার জন্য সাইডে দাঁড়িয়েছে। আমি কিন্তু দেখতেছিলাম তারাও আর কি আমাদের রাইডের পরে ট্রেনে উঠবে। তো ওনারা আর কি দাঁড়িয়েছে, ওনার টিকিট কাটা কিন্তু শেষ আর কি। তো আমাদের রাইড শেষ হলে ওনারা উঠবে। আমরা আমাদের মতো আর কি আনন্দ ফিল করতেছি, ভালোই লাগতেছে। তো আপনারা যদি কখনো এই পার্কে আসেন, যাকে বলতে পারেন গরিব পার্কে, পার্কে আসলে আপনি আর কি পার্ক হিসেবে যদি আসেন, আমি মনে করব যে অতটা ফিল নিতে পারবেন না। কিন্তু যদি আপনি সময় পাস করার জন্য এই পার্কে আসেন, অবশ্যই আপনার আর কি মন ভালো হবে এবং সময়টা পাস করতে পারবেন। দেখা যায় অনেক সময় বাসায় একা একা থাকি, ভালো লাগে না। সেই মুহূর্তে আপনি এই পার্কের দিকে আসলে আপনার আসলে ভালো লাগবে। আমি আর কি আমার একটা আর কি মন থেকে আর কি বলতেছি, এরকম একটা ফিল হবে।
যাই হোক, আমাদের কিন্তু রাইড এখান শেষ হয়ে গেল। তো আমরা সামনের দিকে আগাবো, দেখব যে এই পার্কে আর কি কি আছে। তো সামনের দিকে আমরা আগাতে থাকলাম। সামনে কিন্তু একটা ওয়াটার প্রুফ। যাই হোক, এখানে কিন্তু বাচ্চারা দোল খেতেছে, পাশাপাশি বড়রাও দোলনা দোল খেতেছে। পার্কের লোকজন এই যে বর্ষার ভিতরে আসছে, তা কিন্তু একটা আসলে ভালো। এই বর্ষার ভিতরে অনেকে ঘর থেকে বের হয় না, কিন্তু অনেকেই বের হয়েছে। দেখা যায় বর্ষার দিনে আপনার বাসায় শুয়ে থাকবে, বসে থাকবে, কতক্ষণ ভালো লাগে। তাও একটা আজকে শুক্রবার দিন বাসা থেকে বের হয়েছে ঘুরতে, এটা একটা আসলেই ভালো একটা ব্যাপার। আমি তো বাসা থেকে বের হতে চাচ্ছিলাম না আজকে, তাও বের হলাম। আজকে যদি বাসা থেকে বের না হতাম তাহলে বুঝতেই পারতাম না যে বর্ষার ভিতরেও মানুষজন এরকম আর কি পার্কে ঘুরতে আসছে। এখানে কিন্তু কিংকং দেখেন কীরকম একটা মুড়ে আর কি মূর্তি বানিয়ে রেখেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাঁচার মতন আর কি, এখানে আপনার হরিণ আছে আমি যতটুকু জানি। তো সামনে আমি আগাতে থাকলাম। হাতের বামে কিন্তু অনেক লোকজন দাঁড়িয়ে আছে আর কি হরিণ দেখার জন্য। তো এখানে কিন্তু হরিণ আপনার যতটুকু জানি একটা হরিণই আছে, যেহেতু পার্কটা বেশি দিন হয়নি সেহেতু এখানে কিন্তু আপনার একটা হরিণ আপাতত আনা হয়েছে আর কি। হরিণটা দেখতে অনেক কিউট। ভবিষ্যতে হয়তো বা এখানে হরিণের পাশাপাশি অন্য পশু প্রাণী আর কি আনা হবে। আপাতত একটা হরিণ আনা হয়েছে আমাদেরকে দেখানোর জন্য। ভবিষ্যতে আমি আশা করি আরও পশু পাখি এখানে আনবে, যেটা আপনি আমার জন্যই ভালো হবে, কারণ এখানে আসলে আমরা অনেক কিছুই দেখতে পারবো। আর সামনে এখানে নামাজের স্থান আছে, নামাজ পড়ার স্থান আর কি, আপাতত বন্ধ আছে, হয়তো বা পরবর্তীতে আর কি চালু করা হবে, এখন তালা মারা। আর এখানে অনেক লোকজন আসে আনন্দ ফিল করার জন্য। তো আমরাও আসছিলাম আজকে একটা আনন্দ ফিল করার জন্য। বর্ষার দিনে কতক্ষণ আর বাসায় শুয়ে থাকতে ভালো লাগে। সামনে কিন্তু একটা পুকুর সিস্টেম আছে। আর এখানে দেখেন বাচ্চারা নাচতে আছে। ছোটোবেলা আমরা অনেক আনন্দ হয়তো বা মিস করেছি, কিন্তু বর্তমান যুগে দেখেন আধুনিকতার ছোঁয়ায় মানুষ কতটা সামনে দিকে গেছে। দেখেন ছোট ছোট বাচ্চারা কীরকম লাফালাফি করতেছে। আর এখানে দেখেন ওয়াটারপ্রুফ, আমি মনে করছিলাম হয়তো বা মাছ আছে, কিন্তু কোনো মাছ নেই। আর এটা কিন্তু একটা ঝর্ণা সিস্টেম আর কি, বর্ষার কারণে বন্ধ রাখা হয়েছে। আর এখানে বাচ্চারা দেখুন কীরকম দোল খাইতেছে। কি ভালো লাগে। এই সমস্ত বয়সে আমরা কিন্তু ওই রকম কোনো আনন্দ করতে পারিনি, তাও ওরা আনন্দ করতে আছে। আসলে বর্তমান যুগ যে কতটা সামনের দিকে এগিয়ে গেছে তা না দেখলে বোঝা যাবে না। তো অনেক ঘোরাঘুরির পর আমরা এখন পার্ক থেকে বের হয়ে যাব। আপনাদের যদি সামান্য পরিমাণ বিনোদন দিতে পারি তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।